शुक्रवार रात एक डॉक्टर छात्रा के साथ बलात्कार किया गया था। इसके खिलाफ आज कांग्रेस द्वारा गिरजा मोड़ पर रोड जाम किया गया। इस मौके पर यहां कांग्रेस नेता शाह आलम, पुरुषोत्तम पोतुंडी, तरुण रॉय, कांग्रेस पार्षद एसएम मुस्तफा, युवा कांग्रेस जिलाध्यक्ष रवि यादव के अलावा अन्य कांग्रेस नेता और कार्यकर्ता उपस्थित थे। दुर्गापुर में मेडिकल कॉलेज हॉस्पिटल में जिस तरह से दूसरे साल की मेडिकल छात्रा के साथ घिनौनी हरकत की गई, उसके खिलाफ आज कांग्रेस ने गिरजा मोड़ पर रोड जाम किया। काफी देर तक कांग्रेस नेता और कार्यकर्ता चिलचिलाती धूप में रास्ते पर बैठे रहे और दोषियों को सजा देने की मांग की। पुलिस विरोधी और टीएमसी विरोधी नारे भी लगाए और मुख्यमंत्री ममता बनर्जी के इस्तीफे की मांग की। कांग्रेस द्वारा टायर जलाकर विरोध प्रदर्शन किया गया। काफी देर तक जब कांग्रेस नेता और कार्यकर्ता सड़कों से नहीं उठे तो पुलिस मौके पर पहुंची और उन्होंने कांग्रेस कार्यकर्ताओं को रोड जाम खत्म करने के लिए कहा। रात्रे दुर्गापुरेर आईकिউ সিটির মতো মেডিকেল কলেজে বাইরের রাজ্য থেকে পড়তে আসা, উড়িষ্যা থেকে পড়তে আসা এক ডাক্তার পড়ুয়া বোনের উপরে আবার গ্যাংরেপ হল। খুব দুর্ভাগ্য আমাদের যে আমরা এই জেলায় বাস করি। অভয়াকাণ্ডের পর গত বছর আরজি করের যে ঘটনা ঘটেছিল, পুলিশ প্রশাসন শিক্ষা নেয়নি এবং শিক্ষা নেয়নি এর জন্য দায়ী যদি কেউ হচ্ছে, এই শিক্ষা যদি হলো না, এটা হচ্ছে যে সিবিআই তদন্ত হওয়ার পরেও দোষীরা ছাড়া পেয়ে গেল। পশ্চিমবঙ্গ পুলিশ প্রমাণ লোপাট করল। তাই এখানকার ধর্ষকরা প্রোৎসাহিত হয়ে আইকিউ সিটিতে এই ঘটনা ঘটালো। এখনও পর্যন্ত 3 জন গ্রেপ্তার হয়েছে শুনছি, 2 জন হয়নি। জানি না 5 জন ছিল না 10 জন ছিল, বলছে 5 জন। সেই 2 জনকে অবিলম্বে তাড়াতাড়ি গ্রেপ্তার করুক এবং এর পিছনে কারা আছে সমস্ত তদন্ত করে দোষীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিক। কারণ আজ পশ্চিমবঙ্গ ধর্ষণ মানে বাইরের রাজ্যগুলোতে মানে লজ্জা হচ্ছে যে আমরা এই রাজ্যটাতে বাস করি আর মহিলা আমাদের মুখ্যমন্ত্রী। কারণ ওই পার্কস্ট্রিটের ঘটনায় যদি মমতা ব্যানার্জি সেদিন না বলতেন যে সাজানো ঘটনা, ছোট্ট ঘটনা, তাই একের পর এক কামদুনি থেকে শুরু করে গেদে থেকে শুরু করে আজকে আইকিউ সিটিতে এসে পৌঁছেছে এই ঘটনা। গত বছর আরজি কর, মাঝখানে কসবা ল কলেজ, আবার এই ঘটনা। লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে যে আমরা এই রাজ্যে বাস করি। আমরা কিছুদিন আগে মা দুর্গার আরাধনা করলাম, মা দুর্গার পুজো করলাম, মহিলা শক্তির পুজো করলাম, আমরা কালী পুজো করতে চলেছি। তার মধ্যেখানে আমাদের বাড়ির বোনের উপরে, ডাক্তারি পড়ুয়া বোনের উপরে এইভাবে হামলা হলো। এটা দুর্ভাগ্য। আমরা দোষীদেরকে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি এবং পুলিশ প্রশাসনের যে নীরবতা, এটা ভাঙাবার জন্য আমাদের এই আন্দোলন। পুরের ঘটনা এক হচ্ছে অভয়াকাণ্ডের পরে এত বড় ঘটনা ঘটবে আমরা কখনো ভাবিনি যে এত বড় মুখ পুড়বে। এক হচ্ছে বাংলার মুখ পুড়িয়েছে আগে এই সরকার। ভেবেছিলাম অভয়াকাণ্ডের পরে রাজ্য সরকারের প্রশাসন এবং সমস্ত দিক থেকে একটা অটুট থাকবে এবং আমার প্রতিবেশী রাজ্য উড়িষ্যা থেকে যে বোন পড়তে এসছে মেডিকেল ছাত্র, তাকে গ্যাংরেপের ইয়েতে পড়তে হলো, এই বড় লজ্জা। সেই জন্য সারা বাংলা এবং পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকারের নির্দেশে আমরা আজকে রোড ব্লক এখানে করেছিলাম। যদিও আমাদের বিভিন্ন জায়গায় আমাদের বিজয় সম্মেলনী সারা জেলাব্যাপী সেগুলো সব ক্যান্সেল করেছি আমরা এবং এর একটা বিহিতের জন্য আমরা আজকে পথে নেমেছি। 3 জন অ্যারেস্ট হয়েছে, আরও 2 জন বাকি আছে বলছে, সেই অ্যারেস্ট করতে হবে এবং চিকিৎসা ক্ষেত্রে ওর বাবার শঙ্কা প্রকাশ করছে। আমরা আশ্বস্ত করেছি যে আপনি একা নন, আমরা সবাই আছি। আমাদের সভাপতি যে বার্তা দিয়েছে, আমার নেতৃত্বে যুব কংগ্রেস একটি দল নিয়ে আমরা গেছিলাম, ওখানে সমস্ত সেরে এসছি এবং আমরা দেখছি যে অভয়াকাণ্ডের মতন তথ্য লোপাট করার চেষ্টা হলে জাতীয় কংগ্রেস কিন্তু বসে থাকবে না। सन ऑफ बंगाल के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुंचाई जाती है। सन ऑफ बंगाल जहां यूट्यूब, फेसबुक और वेबसाइट हर जगह पे है। हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें। इसके अलावा सब्सक्राइब कीजिए, फेसबुक पे जाइए, फेसबुक पेज को फॉलो कीजिए। इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले। जी हाँ, हमारा वेबसाइट है www.sonofbengal.in। धन्यवाद।